টিমের মধ্যে আহ, আমাদের যে টপিক্স, এই টপিক্স এর মধ্যে দুইটা শব্দ কিন্তু এখানে আমি কিন্তু কোট করছি। দুইটা শব্দের মধ্যে কি লেখা আছে, একটি হলো পেশা আর একটা হলো কেন। একজন স্কুল শিক্ষক কেন ডিএক্সএন বিজনেস কে মূল পেশা হিসেবে বেছে নিবে। তো আসলে আমরা একটু জানি যে পেশাটা কি, পেশা বলতে আমরা কি বুঝি। আমরা প্রতিদিন রাত 9টা বাজে জুম জুম ট্রেনিং আসার একটা উদ্দেশ্য, আমরা এখানে কিছু না কিছু ইনফরমেশন পাবো। আমার বিশ্বাস আপনি যদি শেষ অব্দি থাকেন এখান থেকে কিছু ইনফরমেশন পাবেন। তো আসলে যে পেশা, পেশা কাকে বলে বা পেশা বলতে আমরা কি বুঝি। আজকে ডিএকশন নিয়ে খুব বেশি কথাবার্তা হবে না। আজকে আমাদের কথা হবে আমাদের পার্সোনাল লাইফ নিয়ে। আমরা আমরা যে যে জায়গায় আছি, যে অবস্থানে আছি, ওই অবস্থান নিয়ে কথা হবে ইনশাল্লাহ। এখানে আমরা যারা জয়েন করছি এই মুহূর্তে আমরা প্রায় 400 জন বিজনেস পার্টনার অলরেডি আমরা কিন্তু জয়েন করছি। আমরা এখানে প্রত্যেকের জায়গা থেকে পার্সোনালি আমরা কিন্তু সফল ব্যক্তি, আমরা কোনো না কোনো পেশায় যুক্ত আছি। তার মানে পেশা কাকে বলে, পেশা হচ্ছে মানুষের জীবনের আহ নিত্যদিনের প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য যে কর্মটা করে থাকে তাকে বলা হয় পেশা। তার মানে পৃথিবীতে কিন্তু অনেক পেশা আছে, যে পেশাগুলো দ্বারা মানুষ তার জীবন জীবিকা নির্বাহ করতেছে। তার মধ্যে টিচিং একটা পেশা, তার মধ্যে ডাক্তার ডাক্তার একটা পেশা, চিকিৎসক এটা একটা পেশা, ব্যবসায়ী এটা কিন্তু একটা পেশা। এই পেশার মধ্যে আমরা যদি একটু খেয়াল করি, দেখেন যে আমাদের অনেকের মনে আছে গত 10 থেকে 15 বছর আগে বা 20 বছর আগে বাংলাদেশে কিন্তু আপনার পোস্ট অফিসে অনেক বেশি প্রচলন ছিল। পোস্ট অফিস মানে প্রবাস থেকে একজন ব্যক্তি চিঠি পাঠাতো, ওই চিঠি পোস্ট অফিসে আসতো, পোস্ট অফিসের যিনি ডাক পিয়ন তিনি কিন্তু চিঠিগুলো বিলি করতেন। আজকে 2024 সাল, আজকে 2024 সালে কিন্তু ডাক পিয়নও নাই। আজকে পোস্ট অফিসের যে চিঠি আদান প্রদান এটা কিন্তু পিএইচডি, এটা কিন্তু এখন আর দেখা যায় না। তার মানে এই যে পেশার রূপ বদল, এই পেশার রূপ বদলের সাথে আমরা কতটুকু নিজেকে অ্যাডজাস্ট করতেছি। পেশার রূপ বদল বলতে আমরা কি বুঝি, পেশার রূপ বদলটা কেমন। যেমন দেখেন, মোবাইল আবিষ্কার হওয়ার পর থেকে, মোবাইল আবিষ্কার হওয়ার সাথে সাথে কিন্তু অনেকগুলো পেশা কিন্তু এখানে কি হয়েছে, এখানে কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। যেমন আমরা যেটা তাকাই যে বর্তমানে বর্তমানে যে ফুড পান্ডা বলেন, বর্তমানে উবার বলেন। আচ্ছা, ফুড পান্ডার কি কোনো রেস্টুরেন্ট কি আছে? ফুড পান্ডা কিন্তু কোনো রেস্টুরেন্ট নাই। আমরা যদি অ্যাপস এর মধ্যে যাই, যদি আমরা খাবার অর্ডার করি, খাবারটা কিন্তু চলে আসতেছি। তার মানে এই অ্যাপস এর ইউজ করে তারা কিন্তু আজকে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার। উবার বলেন, উবারের যে গাড়ি, হ্যাঁ উবার উবার যিনি সৃষ্টি করছেন বা উবার যে অ্যাপ, উবার তো কোনো নির্দিষ্ট গাড়ি নেই। তার মানে উবারের মাধ্যমে কি মানুষ কিন্তু কি আপনার গাড়ি যে কোনো টাইমে পাইতেছে যে কোনো জায়গায় যাওয়ার জন্য। তার মানে আমি আপনাকে এই জিনিসটাই ফিল করাচ্ছি যে পেশার রূপ বদল বলতে আমরা কি কি বুঝতেছি, পেশাগুলো কিভাবে পরিবর্তন হতেছে। আগামী 10 বছর পরে, গত গত 10 বছর বা 15 বছর আগে যে পেশাগুলো ছিল, বর্তমানে ওই পেশাগুলো অনেকটা বিলুপ্ত। যেমন দেখেন নোকিয়া ফোন, এই নোকিয়া ফোন কিন্তু কি এখন বর্তমানে নাই। আচ্ছা, নোকিয়া ফোন কি তার কোয়ালিটির কারণে কি সে মার্কেট থেকে আউট হয়েছে? এটা কিন্তু তার কোয়ালিটির কারণে কিন্তু মার্কেট থেকে আউট হয় নাই। তারা যখন অ্যান্ড্রয়েড ভার্সন যখন আসছে তখন কিন্তু তারা কিন্তু নোকিয়া ফোন কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সনটা কিন্তু তারা রিসিভ করে নাই। তারা মনে করছে তাদের মার্কেট, তাদের মোবাইল মার্কেটটা তাদের দখলে, এই মার্কেটটা অন্য কেউ নিবে না। আলটিমেটলি দেখা গেল যে কি অন্য মোবাইল কোম্পানি কিন্তু তাদের অ্যান্ড্রয়েড ভার্সনটা যখন রিসিভ করছে তখন কিন্তু আর নোকিয়া কিন্তু মার্কেটে টিকতে পারে না, মার্কেট থেকে আউট। আমরা যে দেখি যে কোডাক কোডাক কোম্পানি, আমরা যে ছবি তুলতাম, এই ছবির যে কোম্পানিটা কিন্তু কি এখন আর নাই। 1,60,000 ওয়ার্কার একটা কোম্পানি, বর্তমানে ওই কোম্পানিটা কি বিলুপ্ত। তার মানে গত 15 বছর আগে যে পেশাগুলো ছিল, বর্তমানে ওই পেশাগুলো নাই। এখন যে পেশাগুলো আছে, আগামী 10 থেকে 15 বছর পরে ওই পেশাগুলো থাকবে না। যেমন মনে করেন, এই বিষয়গুলো হচ্ছে আপনার চিন্তা ভাবনার বিষয়। আপনি যদি চিন্তা ভাবনা করেন
আপনি যদি ভিশনারি হন তাহলে কিন্তু এই বিষয়গুলো আপনি দেখতে পারবেন। যেমন বর্তমানে আমেরিকাতে আপনার চালকবিহীন গাড়ি কিন্তু অলরেডি আবিষ্কার হয়ে গেছে। অলরেডি কিন্তু চালকবিহীন গাড়ি কিন্তু আমেরিকাতে চলতেছে। তার মানে যারা এখন বর্তমানে ড্রাইভিং করতেছেন, যারা যারা আগামীতে ড্রাইভার হওয়ার স্বপ্ন দেখতেছেন, ড্রাইভিং করে ইনকাম করবে, তাহলে তাদের কি এই পেশা কি থাকবে? কারণ ড্রাইভার নামক যে পেশাটা, ওই পেশাটা আগামী 10 বছর বা 15 বছর পরে এটা কিন্তু থাকবে না। অলরেডি ইলন মাস্কের যে কোম্পানি টেসলা গাড়ি, এটা কিন্তু অলরেডি কি আমেরিকাতে এটা সার্ভিস দিচ্ছে, কোনো ড্রাইভার নাই। আর ড্রাইভার নাই মানে এখানে গাড়ি ওভারটেক করে না, অ্যাক্সিডেন্ট নাই, তারপরে রুলস মেনটেন করে কিন্তু চলতেছে। তার মানে যদি বাংলাদেশে যদি এই গাড়িটা যদি চলে আসে, বাংলাদেশ বলেন সারা পৃথিবীর যে কোনো দেশে একটা প্রযুক্তি যখন আবিষ্কার হয় 10 থেকে 15 বছর বা 20 বছর মধ্যে, ওই প্রযুক্তি কিন্তু সারা পৃথিবীতে অ্যাভেলেবেল হয়ে যায়। তার মানে যারা ড্রাইভার হবে আগামীতে, তাদের এই প্রফেশনটা থাকবে না। এখন দেখেন বর্তমানে ডাক্তারের যে প্রফেশনটা, এই ডাক্তারের প্রফেশনটা কিন্তু আগামীতে হুমকির সম্মুখীন। এটা কিভাবে সম্ভব? আমরা হয়তো অনেকে জানি যে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই প্রযুক্তিটা উদ্ভব হওয়ার পর থেকে বর্তমানে প্রযুক্তি এত বেশি অগ্রগতি হয়েছে যে অলরেডি যে চায়নাতে শুরু হয়েছে, মানুষ যখন এআই সামনে দাঁড়ায়, এআই প্রযুক্তি কিন্তু বলে দিচ্ছে যে আপনার বডির ভিতরে কি ধরনের সমস্যা আছে বা কি ধরনের আপনার ওষুধ লাগবে, ওই এআই প্রযুক্তিটা কিন্তু কি করতেছে, আপনাকে প্রেসক্রিপশন তৈরি করে দিচ্ছে, কি কি সমস্যা আছে, কি ওষুধ লাগবে, এটা কিন্তু বলে দিচ্ছে। তার মানে আগামী 10 থেকে 15 বছর পরে ডাক্তারের যে প্রফেশনটা কিন্তু হুমকির সম্মুখীন। তার মানে দেখেন এই